আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা অ্যাডোবি ফটোশপ দিয়ে আমার ডিসপ্লেতে যে শ্যাডো ইফেক্টটি দেখতে পাচ্ছেন এই ধরনের শ্যাডো ইফেক্টগুলো আমরা টেক্সটে অ্যাপ্লাই করতে পারি। আপনারা যে কোনো টেক্সটে এই ধরনের ইফেক্টগুলো যদি ব্যবহার করতে চান তাহলে অবশ্যই এই ছোট্ট এই ভিডিওটির কথা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি এখান থেকে নতুন কিছু শিখতে পারবেন, নতুন কিছু জানতে পারবেন ইনশাআল্লাহ। তো চলুন কথা না বলে আমরা দেখে ফেলি কিভাবে এই ধরনের কাজগুলো আমরা অ্যাডোবি ফটোশপ দিয়ে করতে পারি। তো আমি যত সম্পূর্ণ প্রসেসটাই আপনাদের শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো, এর জন্য প্রথমে একটি নতুন ডকুমেন্ট ক্রিয়েট করে নিচ্ছি। তার জন্য ফাইলে ক্লিক করলাম, ফাইল থেকে নিউ ক্লিক করে নতুন ডকুমেন্ট ক্রিয়েট করার জন্য আমাদের সামনে এই ধরনের ইন্টারফেসটা ওপেন হবে। আপনি এখানে আপনার মতো করে একটা সাইজ দিয়ে নেবেন। তো আমি এখানে 1920 বাই 1080 একটা সাইজ নিয়ে নিচ্ছি। আপনি আপনার প্রয়োজন অনুযায়ী একটা সাইজ দিয়ে নেবেন। দেন এখানে আমি রেজুলেশন 72 রাখতেছি এবং কালার মোডটা 8GB রাখতেছি। ক্রিয়েট বাটনে ক্লিক করে আমি নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট করলাম। এখন আমি প্রথমে যে কাজটি করব, এই যে আমি ডকুমেন্টটা ক্রিয়েট করলাম এই ডকুমেন্টের উপরে আমি একটা সলিড কালার ইউজ করব ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করার জন্য, আর সেটি হচ্ছে আমাদের ব্ল্যাক কালার। আমি চাইলে এটাকে ব্ল্যাক কালারে কনভার্ট করে নিতে পারতাম, তো আমি সেটা নিচ্ছি না। আমি অ্যাডজাস্টমেন্ট লেয়ারে ক্লিক করে সলিড কালারে ক্লিক করতেছি, দেন এখান থেকে ব্ল্যাক কালারটাকে পিক আপ করে দিলাম। তো দেখেন এটা আমাদের ব্ল্যাক কালার চলে আসে। ওকে বাটনে ক্লিক করি। এখন আগের যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে এটাকে লক করা আছে, আনলক করে নিচ্ছি। দেন আমি দুইটা লেয়ারকে একসাথে সিলেক্ট করে ধরে নিলাম, ধরে কিবোর্ড থেকে কন্ট্রোল জি দিয়ে এটাকে গ্রুপ করে নিলাম। গ্রুপ করে এর নাম দিলাম বিজি বা ব্যাকগ্রাউন্ড। আপনার যেটা দিয়ে বুঝতে সুবিধা হবে আপনি সেই নামটা দিয়ে দিবেন। দেন এখন আমরা যে কাজটি করব, প্রথমে এখানে আমরা যে টেক্সটিতে শ্যাডো ইফেক্টটি অ্যাপ্লাই করতে চাচ্ছি সেই টেক্সটটি প্রথমে আমরা এখানে লিখে ফেলব। তো ধরেন আমি এখানে শ্যাডো নামটাই এখানে তৈরি করব বা শ্যাডো টেক্সটটাই এখানে লিখব। তো তার জন্য আমি প্রথমে টাইপিং টুলে ক্লিক করব। দেন এখান থেকে আপনারা যে কোনো একটা ফন্ট সিলেক্ট করে নেবেন, যে ফন্টে আপনি লিখতে চাচ্ছেন সেই ফন্টটা সিলেক্ট করে নেবেন। তো এখানে আমি এরিয়াল ফন্টটাকে সিলেক্ট করে দিলাম এবং এখানে যে মুডটা রয়েছে এটা আমি ব্ল্যাক করে দিলাম। তারপর এখানে ফন্টের সাইজ আমি এখান থেকে 140 করে দিচ্ছি এবং কালারটা আমি এখানে হোয়াইট কালার করে দিচ্ছি। দেওয়ার পরে জাস্ট আমি এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর প্রথমে আমাদের শ্যাডোর অ্যাশটা লিখতেছি, দেন এখানে টিকমার্কটা দিয়ে দিচ্ছি। তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল টি দিয়ে আমি এটাকে আর একটু বড় করে নিচ্ছি। লাইক দিস আমি এইটুকু নিলাম, দেন এখানে রাখলাম। রাখার পর এখন আমাদের একটা ওয়ার্ড লিখতে যতগুলো লেটারের প্রয়োজন প্রতিটা লেটার আমরা আলাদা আলাদা লেয়ারে নেব। যেমন আমার এখানে শ্যাডোটার জন্য অ্যাশ প্রয়োজন, এস প্রয়োজন, এ প্রয়োজন, ডি প্রয়োজন, ও প্রয়োজন, ডাব্লু প্রয়োজন, তাই না? তো আমি প্রত্যেকটা লেটারকে আলাদা আলাদা লেয়ারে নিয়ে নেব আমাদের কাজটা সহজে করার জন্য। আমরা কিন্তু বিভিন্নভাবে শ্যাডোটা তৈরি করতে পারি। তো সবচাইতে যেটা সহজ মাধ্যম আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করব যাতে আপনারা কাজগুলো সহজে করতে পারেন। তো আমি এখন অল্টার বাটন প্রেস করে এটাকে কপি করে নিলাম। দেন এখান থেকে এটা আমি টাইপ করে দিচ্ছি এইচ, দেন আবার টিকমার্কটা দিলাম। আবার অল বাটন প্রেস করে এটাকে কপি করে নিলাম। দেন এটাকে আমি লিখতেছি এ, আবার এটাকে আমি কপি করব অল বাটন প্রেস করে। দেন এইটাতে আমি দিব ডি, দেন আবার এটা কপি করতেছি, এটা হবে আমাদের ও। দেন সবার শেষে আমাদের হবে অল বাটন প্রেস করে দিলাম, দেন এটা হবে আমাদের কি ডাব্লু। ডাব্লু তাহলে মোটামুটি কিন্তু আমি এখানে শ্যাডোতে যতগুলো লেটার আমার প্রয়োজন, সরি এগুলোকে সবগুলো সিলেক্ট করে নিই, সবগুলো সিলেক্ট করে একটু অ্যারেঞ্জ করে নিচ্ছি। তো আমি এই বরাবর রাখতেছি। দেন এখান থেকে আমি এলাইনটাকে মিডল করে নিই এবং এখান থেকে হরিজন্টালি এটাকে ভার্টিক্যালি ঠিক করে নিই। ওকে, তো নিয়ে নিলাম। তো এইভাবে প্রথমে আপনার ট্যাক্সগুলোকে লিখে নেবেন। লিখে নেওয়ার পর এখন মূলত আমরা শ্যাডোটা এখানে ইউজ করব। তো শ্যাডোটা আমরা অনেকভাবে ইউজ করতে পারি, আমি সহজটাই আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে আমরা আমাদের নিচে যে লেয়ারটা রয়েছে সবার নিচে, যেমন অ্যাশের যে লেয়ারটা, এটাকে সিলেক্ট করব। দেন এখান থেকে নিচের দিকে মার্কস অপশনে ক্লিক করব। এটা মার্কস হবে আর উপরে আমরা ব্ল্যাক রাখবো। এখানে ব্ল্যাক কালারটা পিক আপ করে দিবেন, মানে ফোরগ্রাউন্ড কালার ব্ল্যাক রাখবেন এবং ব্যাকগ্রাউন্ড কালারটা এখান থেকে হোয়াইট রাখবেন। রাখার পর এখান থেকে গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করবেন, গ্রেডিয়েন্ট কালার অপশনে ক্লিক করবেন। এখান থেকে বেসিক যেটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেওয়া থাকে এটাকে পিক আপ করে নেবেন। দেন এখান থেকে ব্লেন্ডিং মোডটা এরিয়াল রাখবেন, এখান থেকে ব্লেন্ডিং মোডটাকে নর্মাল রাখবেন, অপাসিটি 100% রাখবেন। এইদিকে যা আছে এইভাবেই থাকবে। দেন এই যে লেয়ারটা রয়েছে সাদা অংশটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমি এখান থেকে ক্লিক করে ড্র্যাগ করে আমি এ বরাবর নিয়ে আসতেছি। তাহলে এই অংশটা এখানে হয়ে গেল একটু। আপনি চাইলে একটু বাড়ায় কমায় নিতে পারেন, আপনার যদি প্রয়োজন হয় একটু বাড়ায় নেবেন। আমি এভাবে নিলাম। দেন একইভাবে এস লেটারটাকে সিলেক্ট করব, মার্কসে ক্লিক করব। দেন আমি এখানে ক্লিক করে এটাকে এভাবে নিয়ে আসতেছি। ওকে, এই যে মার্কস হয়ে গেছে। যদি বেশি মনে হয় একটু কমাই দিবেন। তো আমি এটুকু রাখলাম। দেন এখান থেকে এটাকে মার্কস করতেছি, দেন এখান থেকে এ পর্যন্ত নিয়ে আসতেছি। ওকে, ডিটাকে একইভাবে করব।
অর্থাৎ যতগুলো আমাদের লেটার রয়েছে প্রত্যেকটা লেটারকে আমরা এইভাবে আলাদা আলাদা করে মার্কস করার চেষ্টা করব। তাহলে আমরা পারফেক্ট ওয়েতে একটা শেডো তৈরি করতে পারবো আমাদের এই লেখাটার জন্য বা একটা ডিজাইনটার জন্য। দেন এটাকে মার্কস করতেছি, মিডল বরাবর নিয়ে আসতেছি। ওকে, তো এখন দেখেন আমরা এটাকে একটু অ্যারেঞ্জ করব। অ্যারেঞ্জটা কীভাবে করব, যে লেয়ারের উপরে আমরা যে লেয়ারটাকে রাখতে চাচ্ছি, মানে সবার নিচে যেটা থাকবে ওটাকে অবশ্যই লেয়ার প্যানেল আপনাদের সবার নিচে রাখতে হবে। যেমন অ্যাশের উপরে আমি এসটাকে এখানে অ্যারেঞ্জ করব, এসটাকে একটু কাছাকাছি নিয়ে যাচ্ছি। ওকে, আমি এখানে রাখলাম। দেন এখান থেকে আমাদের এ লেয়ারটাকে ধরবো, এই লেয়ারটাকে এর কাছাকাছি নিয়ে যাচ্ছি, এখানে রাখতে পারি। দেন এখানে ডি লেয়ারটিকে, মানে যেটাকে নিচে রাখবো, যেমন আমি ডিটাকে উপরে রাখতে চাচ্ছি, এটাকে নিচে রাখতে চাচ্ছি, এই জন্য কিন্তু এর উপরে আছে আমাদের ডি লেয়ারটা, ঠিক আছে। তো এইভাবে আপনার লেয়ারগুলোকে একটু অ্যারেঞ্জ করে নেবেন, তাহলে কিন্তু পারফেক্ট ওয়েতে কাজটা করতে পারবেন, নাহলে কিন্তু পারফেক্ট ওয়েতে কাজটা করতে পারবেন না। ওকে, তো আমি এটুকু নিলাম। দেন আমি সব লেয়ারগুলোকে সিলেক্ট করলাম, যতগুলো টাইপিং টুলে মানে যতগুলো লেটার রয়েছে সব লেটারগুলো সিলেক্ট করলাম এখানে আমি। দেন এখান থেকে আমি মিডল করে নিচ্ছি এবং এখান থেকে আমি ভার্টিক্যালটা মিডল করে নেব। তো মোটামুটি আমাদের এখানে একটা লুক চলে আসবে। তারপর এটাকে আমি সেন্টারে অবস্থান করে নিচ্ছি। তার আগে এটাকে একটা গ্রুপ করে নিই, কন্ট্রোল জি প্রেস করে এটার নাম দিলাম আমি লেটার, LETTER, লেটার, সরি LETTER, লেটার। তো এখন এটাকে আমি কন্ট্রোল এ দিয়ে এখান থেকে মার্জ মেডেল, এখান থেকে মেডেল করে নিলাম। দেন কন্ট্রোল ডি দিলাম, কন্ট্রোল ডি দিয়ে শিফট বাটন ধরে একটা উপরের দিকে তুলে দিচ্ছি, জাস্ট একটা উপরের দিকে। নিচে আমরা একটা রিফ্লেকশন তৈরি করব। দেন এই যে লেয়ারটা আমাদের নিলাম, যেটা শ্যাডো তৈরি করলাম, এটাকে কপি করব, ড্রাগ করে এনে ক্রিয়েট নিউ লেয়ার ছেড়ে দিলাম, ডুপ্লিকেট হইলো। যেটা আমরা পিছনে আছে মানে নিচে যে লেয়ারটা রয়েছে এই লেয়ারটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল ই প্রেস করে মার্জ করতে পারি, অথবা মাউসের রাইট পাশে ক্লিক করব। দেন এখান থেকে মার্জ গ্রুপে ক্লিক করব, তাহলে এই গ্রুপটা আমাদের মার্জ হবে। দেন এই গ্রুপটাকে সিলেক্ট করে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করব। দেন এখান থেকে রাইট পাশে ক্লিক করব মাউসের, এখান থেকে ফ্লিপ হরিজেন্টালে ক্লিক করব, তাহলে এটা রোটেশন হয়ে যাবে। দেন শিফট বাটন ধরে এটাকে মুভ করে নিচের দিকে নামাবো। ওকে, আমি এটুকু রাখলাম। দেখেন টিক মার্কটাকে দিয়ে দেবো, তাহলে আমাদের এই ধরনের একটা ইফেক্ট তৈরি হবে। তো এটাকে আমি আরেকটু ডাউন করে নামাতে পারি যেন মাঝখানে একটু গ্যাপ দেখায়। ওকে, আমি এটুকু নিলাম। দেওয়ার পরে আমি যে কাজটি করব সেটা হচ্ছে এই লেয়ারটিতে আমরা একটা মার্কস অ্যাপ্লাই করব। মার্কস অ্যাপ্লাই করার পরে এখান থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা সিলেক্ট থাকবে, এখান থেকে আমরা গ্রেডিয়েন্টটা আগের মতোই নিব। দেন এখান থেকে নিচ থেকে ড্রাগ করে আমরা উপরের দিকে এভাবে টান দেব, তাহলে আমাদের এটাকে ধীরে ধীরে মার্কস আমরা করে নিতে পারবো। ওকে, তো আমি আরেকটু নিচ্ছি। ওকে, এটুকু নিলাম। দেন এটা যে অপাসিটি রয়েছে আমাদের লেয়ারটা, এই লেয়ারটার অপাসিটি কমাই দেব। কমাই দিলে আমরা অনেক সুন্দর একটা রিফ্লেকশন এখানে দেখতে পাবো। ওকে, তো দেখতে পাচ্ছেন অসাম একটা কিন্তু লুক চলে আসে। এখন আমরা যে কাজটি করব, কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার শিফট ই প্রেস করে এখানে সবগুলো লেয়ারের আরেকটা মার্জ লেয়ার আমরা তৈরি করে নেব, যেটা স্ক্রিনশট হিসেবে ব্যবহার করব। এটাকে সিলেক্ট করে চলে যাব আমরা এখান থেকে ফিল্টারে, ফিল্টার থেকে শার্পেন থেকে আমরা এখানে আনপ্লাস মার্কসটা ক্লিক করে দেব। দেওয়ার পর এখান থেকে ভ্যালুটা একটু বাড়া কমায় নিব, আমরা দেখবো যে কতটুকু রাখলে আমাদের জিনিসটা পারফেক্ট মনে হয়, এখান থেকে আমরা দেখতে পাবো। এটা একটু বাড়া কমায় নিতে পারি, তো বেশি বাড়াবো না, একটু কমাবো ভ্যালুটা, মানে এটা স্মুথ করার জন্য আর কি, ঠিক আছে। ওকে, একটু কমাই, একটু বাড়িয়ে নিচ্ছি। ওকে, তো আমি এটুকু দিলাম, এটুকু দিলে মনে হচ্ছে পারফেক্ট আছে। ওকে বাটনে ক্লিক করব, তাহলে দেখেন আগে ছিল এমন, এখন হয়ে গেল এমন, একটু লুকটা চেঞ্জ হয়ে গেল। দেন এটাকে আমি ব্লেন্ডিং মোড যেটা দেওয়া আছে, ব্লেন্ডিং মোডটা আমি এখানে কালার ডোজ দিতে পারি। যদি আমি কালার ডোজ দিই অসাম একটা লুক চলে আসবে। তো দেখতে পাচ্ছেন অসাম একটা লুক কিন্তু আমাদের ক্রিয়েট হয়ে গেছে। তো এভাবে মূলত আমরা যে কোনো ধরনের ট্যাক্সের ভিতরে এই ড্রপ শট এগুলো ইউজ করতে পারি। আশা করি আপনার পরিপূর্ণভাবে প্রসেসটি বুঝতে পেরেছেন। তারপরে যদি আপনাদের বুঝতে কোনো জায়গায় কোনো ধরনের সমস্যা হয়ে থাকে বা কোনো সমস্যা ফেস করে থাকেন, অবশ্যই সেটা নির্দ্বিধায় কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের সমস্যাগুলো সমাধান দেওয়ার। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা ভিডিও থেকে কিছু শিখতে পারেন, অনুরোধ থাকবে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে অন্যরাও ভিডিওটি দেখে কাজগুলো শিখতে পারে। তো সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবেন পরবর্তী নতুন টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ।